जेडीयू को तीर सिंबल को 25 से ज्यादा सीट नहीं आएगी। और आई तो आप राजनीति छोड़ देंगे? छोड़ देंगे जी, ये आपने बंगाल में कहा था, अभी कह रहे हैं, फिर रिपीट कर देते हैं, 25 सीट नहीं आएगा जदयू को। अगर जेडीयू की 25 से ज्यादा आई तो प्रशांत किशोर राजनीति छोड़ देंगे भाई। বিহারের বিধানসভা নির্বাচনের ফলাফল অনেক প্রশ্নের, অপমানের, কটূক্তির জবাব দিল। বিহারের জনসাধারণ তাদের আরাধ্য ছট মাতার প্রতি তাচ্ছিল্যের জবাব দিল। বিহার তথা দেশ তথা বিশ্বের জনপ্রিয় নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মায়ের অপমানের জবাব দিল। তারা জবাব দিল জঙ্গল রাজের বিরুদ্ধে, সংগঠিত অপরাধের বিরুদ্ধে, যেটা মূলত দুটো একটা জাতি সম্প্রদায়ের মানুষের দ্বারা কর্তৃক হতো। তারা জবাব দিল পরিবারবাদের বিরুদ্ধে। তারা জবাব দিল তাদের বিরুদ্ধে যারা ভোট চুরির মিথ্যে অভিযোগ এনে ভারতের গণতন্ত্র এবং গণতান্ত্রিক পদ্ধতিকে অপবিত্র করতে চেয়েছিল। তারা জবাব দিল তাদেরকে যারা ভোট কুশলী হয়ে নিজেদের খুব বড় বড় নেতা ভাবছিল, যারা বলতো যে তারা একজন প্রধানমন্ত্রী এবং 5-6 জন মুখ্যমন্ত্রীকে বানিয়েছে। তারা জবাব দিল তাদের বিরুদ্ধে যারা সুশাসন বাবু নীতিশ কুমারকে নিয়ে কটাক্ষ করত। বিহারের জনসাধারণ তাদের বিরুদ্ধে জবাব দিল যারা দেশের বাইরে গিয়ে দেশকে অপমান করে, দেশের সংবিধান এবং গণতন্ত্রকে তাচ্ছিল্য করে। তারা জবাব দিল সমস্ত ভোট বিশেষজ্ঞদের যারা বিশ্বাস করত যে বেশি ভোট পড়লে নাকি সরকার বদল হয়। বিহারের বিধানসভা নির্বাচনের ফলাফল অনেক প্রশ্নের, অপমানের, কটূক্তির জবাব দিল। তারা জবাব দিল নারী সুরক্ষার পক্ষে, বিহারের নতুন ভবিষ্যতের পক্ষে। তারা জবাব দিল তাদের পক্ষে যারা নারী ও যুবক যুবতীদের স্বার্থ সবার আগে রাখে, যারা বিহারের পবিত্র সংস্কৃতিকে আগলে রাখে। তারা জবাব দিল নীতিশ কুমারের পক্ষে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পক্ষে। তারা জবাব দিল দেশের সংবিধানের পক্ষে এবং গণতন্ত্রের পক্ষে। তারা জবাব দিল দেশের পক্ষে, দেশের সার্বিক উন্নয়নের পক্ষে। বিহারের বিধানসভা নির্বাচনের ফলাফল অনেক প্রশ্নের, অপমানের, কটূক্তির জবাব দিল।